হ্যালো! কি খাবার নিয়ে বসেছি সেটার আগে বলি কেন নিয়ে বসেছি সেগুলো জানতে হবে। রিসেন্ট আমি থাইল্যান্ড ঘুরতে গেছিলাম, তারপরেই ব্যাক টু ব্যাক আমার বার্থডে, প্রচুর খাওয়া-দাওয়া করেছি, প্রচুর মিষ্টি, কেক, পেস্ট্রি সব খেয়েছি। এবার বার্ন করতে হবে তো, নিজেকে ভালোবাসতে হবে তো, তাই এটা হচ্ছে আমার স্পেশাল ডিনার রেসিপি। কি করে বানিয়েছি সব বলবো এবং খেতে খুব ভালো। তাই দেখে নাও কি করে জিনিসটা বানিয়েছি। প্রথমত দেখে নিন কী কী নিয়েছি। সুইট কর্ন রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, একটা গোটা ডিম সিদ্ধ রয়েছে, 5টা আমন্ড আমি কুচি করে কেটে রেখেছি। ঠিক আছে, এরপর আমি একটা বাটিতে হোমমেড মায়োনিজের মধ্যে 2 ইঞ্চি গাজর কুচি করে কেটে আগে থেকেই মিক্স করে রেখেছিলাম। এরপরে নেক্সট আমরা কি করব সেটা হচ্ছে ডিমটাকে পিস পিস করে কেটে নিচ্ছি, যতটা পারবেন সেই হিসেবে ছোটো ছোটো করে পিস করে আমি কেটে রাখছি। নেক্সট এরপরে ডিমটা কাটা হয়ে যাওয়ার পর আমি এবার এই আগে থেকে তৈরি করে রাখা মায়োনিজের মধ্যে প্রত্যেকটা জিনিস দিয়ে দিচ্ছি। প্রথমে ডিমটা দিলাম, তারপরে আমন্ড দিচ্ছি, তারপরে আমি বয়েল করে রাখা মোটামুটি 3 মিনিট মতো সুইট কর্ন অ্যান্ড ক্যাপসিকামগুলোকে অ্যাড করে দিচ্ছি। এগুলোকে কিন্তু ভালো করে মিক্সড করতে হবে। এর মধ্যে আমি অরিগানো দিচ্ছি। অরিগানো আপনারা পরিমাণ মতো নিজের মতো দিতে পারেন। অরিগানোটাকে আমি খুব প্রেফার করি। এটা ভালো করে আবার মিক্সড করলাম। ভালো করে কিন্তু মিক্সড করাটা খুব দরকার, তাহলে টেস্টটা বুঝতে পারবেন। এরপর নেক্সট আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে পরিমাণ মতো সল্ট। এটা আপনাদের মতো অ্যাড করলেন। সল্ট অ্যাড করে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং মিক্সড হয়ে যাওয়ার পর আর কি, ব্যাস রেডি হয়ে গেল আমার বার্নিং প্রসেসের ডিনার। হ্যাঁ, এটা আমি খাচ্ছি হচ্ছে ঠিক সন্ধ্যে 6টায়, এটাই আমার ডিনার এবং এটা পুরোটা খাবো। খাওয়ার ঠিক 45 মিনিট পরে একটা 150 গ্রামের আম নিয়ে আমি আগেই ভিডিও দিয়েছি যে ওয়েট লসে কীভাবে আম আমাদের সাহায্য করে, কতটা খাবো সেটা অবশ্যই দেখে নেবেন আগের ভিডিওটাতে। আর হোমমেড মায়োনিজের রেসিপিও কিন্তু ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে, ওখান থেকে আপনারা সেটা পেয়ে যেতে পারেন। ওকে ফাইন, টেক কেয়ার, হ্যাপি বার্নিং।